অনুসরণ করে সব তান্ত্রিকরা এখন তন্ত্র সাধনা করে। তা যেটা বলছিলাম, মা কালীর আকারের সঙ্গে কৃষ্ণানন্দ আগম বাগীশের কি সম্পর্ক? একদিন কৃষ্ণানন্দ আগম বাগীশ মাকে বলছে, মাগো তোমাকে তো আমি অন্তরে ধ্যান করি, অন্তরে সাধনা করি, কিন্তু জগতে তোমার রূপ সবাই কিভাবে দর্শন করে? মা ধ্যানের মধ্যে বলল, শোন, কাল সকালবেলা তুই ঘর থেকে বেরিয়ে প্রথমে যে রমণীর বদন দর্শন করবি, যে রমণীকে প্রথমে তুই দর্শন করবি, সেটাই হবে আমার রূপ। পরের দিন সকালবেলা কৃষ্ণানন্দ আগম বাগীশ ঘর থেকে বেরিয়েছে, কাউকে দেখতে পায়, হেঁটে চলেছে নিজের মতন। কোথায় হাঁটবে? তা যেখানে ইচ্ছা সেখানেই হেঁটে চলেছে। কিছু দূর এগিয়ে গিয়ে কি দেখলো? কৃষ্ণানন্দ আগম বাগীশ দেখছে যে একজন রমণী, তার বাঁ হাতে রয়েছে গোবরের ডেলা, আর ডান হাতে ঘুঁটে দিচ্ছেন মাটির দেয়ালে। আর মাটির বাড়িতে আপনারা লক্ষ্য করবেন যে বাড়ির ঠিক একটু আগের দিকে একটু উঁচু বেদি মতন থাকে, একটা পা ওই উঁচু বেদিতে রয়েছে, আর একটা পা রয়েছে মাটিতে, আর এক হাতে গোবর আর এক হাতে ঘুঁটে দিচ্ছে সকালবেলা। এইবার যেই না কৃষ্ণানন্দ আগম বাগীশ এসেছে, তখন সেই রমণী দেখছে যে ভোরবেলা একজন পরপুরুষ এসেছে। তখন কি করলো? একটু লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে কি করলো না, জিভটা কেটে দিল। তখন কৃষ্ণানন্দ বাগীশ বলছে, আমি পেয়ে গেছি মায়ের রূপ কেমন হবে, আমি পেয়ে গেছি। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই কৃষ্ণানন্দ আগম বাগীশের জন্য কিন্তু মায়ের এই রূপ আমরা দর্শন করতে পারছি, দক্ষিণা কালীর রূপ আমরা দর্শন করতে পারছি। তাই ভকত কল্পতরু অন্তরে অন্তরু রূপলি ঠাম হিঠাম। আর কি বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু শুধু কল্প দীক্ষা দেয়নি, আরো কিছু দিয়েছে। কি দিয়েছে? ভাগবন্ধে চড়াওয়ালো জগজনে, ওই ভাগবন্ধে চড়াওয়ালো জগজনে। ভাব ভক্তি প্রদান করেছে, ভাব ভক্তি উজাড় করে দিয়েছে, বন্যার মধ্যে ভাসিয়ে দিয়েছে। বলি, ও ভাই, তুমি কখনো বন্যা দেখেছো? আমফান দেখেছো, কিন্তু বন্যা দেখো। আচ্ছা বাবারা, তোমরা বন্যা তো দেখেছো। কিছুদিন আগেই দেখলে যে বাঁধ সব ছেড়ে দিয়েছে, চারিদিকে শুধু জল আর জল। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু একটা বন্যা এনেছে। কি বন্যা জানো? সেটা হচ্ছে হরিনামের বন্যা। কেমন জানো? প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। 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 এমন বন্যা দেখি নাই জানো? কোন বন্যার মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে কি হবে? কোন বন্যার মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে তার সর্বাঙ্গে তো কাদা লেগে যাবে, সর্বাঙ্গ ময়লা হয়ে যাবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন বন্যা দিয়েছে যে ওই বন্যার মধ্যে পড়লে গায়ের মধ্যে যে কাদাগুলো লেগে রয়েছে সেই কাদাগুলো সব একেবারে দূরে চলে যাবে। কি কাদা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি কাদা লেগে রয়েছে। এই হরিনামের মধ্যে যদি ডুবতে পারো, সব কাদা একেবারে দূরে চলে যাবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়। বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়। এমন বন্যা
জাতের বিচার। উদাহরণ কি দিল জানো? বলছে ওই যে হরিদাস, ওই হরিদাস যে কাজীর ছেলে, সে ডুবে না তলপে। হরিবল বলে রে হরিদাস, হরিবল বলে রে হরিদাস, হরিবল বলে রে হরিদাস, হরিবল বলে রে হরিদাস। ওই হরিদাস যে কাজীর ছেলে, সে ডুবে না তলপে। হরিদাস সে কাজীর ছেলে, সে ডুবে না তলপে। হরি নামের বন্যা জেলো, হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। আর কি বলছে? বন্যা যাই বলি হারি, জানো জানো? বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আর এই বন্যার মধ্যে কি সাঁতার কাটছে? প্রেম তরঙ্গে কাটছে সাঁতার, বলো বলি হারি। বন্যার যাই বলি হরি 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 হরি, প্রেম তরঙ্গে কাটছে সাঁতার, বলো বলি হারি। আবার সঙ্গী প্রভু, সঙ্গী প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। বলে রে সঙ্গে প্রভু, হরিবল বলে রে সঙ্গে প্রভু, হরিবল বলে রে সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো, হরি বলো, হরি নামের বন্যা জেলো।